রাখা হয়নি, এটা হচ্ছে এক। আর যে নাড্ডা এবং অমিত শাহ দুজনে একসঙ্গে আসলেন, দুজনে মিটিং করছেন, বিজেপি নেতাদের সাথে মিটিং করছেন, এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক অঙ্ক আছে? অবশ্যই আছে। এটাকে বলে এসওএস। দিল্লি হেডকোয়ার্টার থেকে এসওএস দেওয়া হয়েছে যে এরা অপদার্থ। এক, রাজ্য নেতার অপদার্থ বিজেপির, সুতরাং যা এত হাওয়া টাওয়া সমর্থন পেয়েছিল সেগুলো ধরে রাখতে পারছে না, তো ওনারা এসছেন সবাইকে আবার উদ্বুদ্ধ করে যাতে নামানো যায়। সেটা তার যে কোনো দলের কাজ, সেটা আমি দোষ দিতে পারি না, তারা করতেই পারেন, কিন্তু এটা স্ট্রেংথ নয়, উইকনেস। আগে হলে তো এরা দিল্লিতে ডাক পড়তো, বারবার ডাক পড়েছে এবং গেছে, এরা ছুটে গেছে। দ্বিতীয় হচ্ছে এইসব তোমরা যা খবর করো, টিভি করো, সারাদিন ক্যামেরা নিয়ে ঘোরো যে এই মন্ত্রী এই করলেন, এই মন্ত্রী এই করলেন, তাহলে বিজেপি নিজেই বলছে এই মন্ত্রীগুলো অপদার্থ। এরা বিজেপির গুরুত্বপূর্ণ কাজ কি, গুরুত্বপূর্ণ কমিটি থাকার যোগ্য নয়। এ তো আগাম বার্তা দিয়ে দিচ্ছে, তাদের তো ব্যর্থতার পরিচয়ক এটা। তাদেরকে সামনে রেখে তো করার কথা ছিল। ইতিমধ্যে আগে একটা মন্ত্রী তৃণমূলে চলে গেছে, আরেকজন মন্ত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে, আবার এখন যাদের নতুন মন্ত্রী করা হয়েছে তাদেরকে এমপি আসনও দেওয়া হবে না, লিখে নাও। সেই জন্য সেখানে দাঁড়িয়ে নতুন লোক খোঁজা হচ্ছে। এটা তো মমতা ব্যানার্জির লাইন, এটাই তো লাইন। মমতা ব্যানার্জি এটা বলেছেন, ভোটের সময় বলেননি এই যদি তুমি ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, এই যদি তুমি ভোট না দাও তাহলে তুমি ওইটা পাবে না, এটা পাবে না। এই যে রাজনীতি, যেখানে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট নয়, উন্নয়ন নয়, উন্নয়ন বা বিকাশের সাইনবোর্ড লাগবে, এটা মোদিও বলেছেন, মমতাও বলেছেন। এটা গণতন্ত্রের বিরোধী ব্যাপার। কিন্তু তুমি যদি আমার সঙ্গে আসো, তাহলে আমাকে যদি সমর্থন করো, তাহলে তোমার 7 খুন মাপ। আর তুমি যদি আমার বিরোধিতা করো, তাহলে তুমি খুন হয়ে যেতে পারো। এটা থেকেই তো এই অপভ্রংশ হচ্ছে এই জায়গাটায়, যেখানে দাঁড়িয়ে তুমি সরকারি সুযোগ সুবিধে, যেটাকে দলীয় সুযোগ সুবিধা করা হচ্ছে। উত্তরপ্রদেশে বিশ্ব হিন্দু পরিষদ বলছে যে তুমি যদি বিজেপির সঙ্গে আসো তাহলে তুমি রেশন কার্ড পাবে, আর তুমি যদি না আসো তাহলে তোমার রেশন কার্ড থাকবে না। এটাই তো রাজনীতি হচ্ছে। এই রাজনীতির বিরুদ্ধে, এই জন্য তো ইনসাফ কেন বলছি আমরা, অনেকের আপত্তি আছে। অনেকে বলে এই শব্দটা কেন ব্যবহার করছেন। আরে ওই যে কোর্টের কথা বললেন না, কোর্টে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট আলাদা কথা, প্রথমে যে কোর্টে যায় তার নাম মুনসেফ। মুনসেফ কোর্ট বলি আমরা বাংলা ভাষা। মুনসেফ মানে কি, ফার্সিতে যে ইনসাফ করে তাকে মুনসেফ বলে। আর মুনসেফ যখন অপরাধী হয়ে যায় তখন রাস্তায় নেমে এসে ইনসাফ চাইতে হয়। ধন্যবাদ। অচলাবস্থা তৈরি হয়েছে, যেখানে ভিসির দেওয়া স্বাক্ষর করা সার্টিফিকেট এখন বৈধতা না, বৈধ না অবৈধ, সেই নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, কি বলবেন? আসলে তো গোটা সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত, সেটা সর্বনাশ করা হচ্ছে। সেটা কেন্দ্রীয় সরকার, বিজেপির পরিকল্পনা এবং স্কিম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার শিক্ষামন্ত্রী সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। দিল্লিতে কেন্দ্রীয় সরকার সরাসরি এগুলোকে তুলে দিয়ে প্রাইভেটদের হাতে দিয়ে দিচ্ছে, যেখানে 5 স্টার অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু শিক্ষা তোমাকে কিনে নিতে হবে। আর এখানেও রাজভবন এবং নবান্ন মিলে সেই কাজটাই করছে পরোক্ষভাবে, অচলাবস্থা তৈরি করে। আজকে প্রশাসন নেই। আচ্ছা, যেখানে এত নিয়োগ নিয়ে এত গণ্ডগোল হয়, পাবলিক সার্ভিস কমিশনে কোনো হেড নেই। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, 40 বছর ধরে আমরা এটা বলছি, যখন সরকারি যে সংস্থাকে তুলে দেওয়া হয় তার প্রথম কাজ সেটাকে হেডলেস রাখা হয়। আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, আমরা এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার ক্ষেত্রে দেখেছি। তখনই বোঝা যায় সরকারের ইচ্ছা কী, হিন্দিতে বলে মনসা, সরকার কা মনসা কী। এটা আমরা পার্লামেন্টে আলোচনা করা হতো বারবার। তাহলে এখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর নিয়োগ নেই। এই ধরনের বিভিন্ন সংস্থাগুলো, যে পাবলিক সার্ভিস কমিশন যেটা সাংবিধানিক ব্যবস্থা, তার মধ্যে কোনো, আচ্ছা এটা তো অ্যাপয়েন্টমেন্ট করে রাজ্যপাল, রাজ্য সরকারের পরামর্শ অনুযায়ী। তাহলে আপাতত তো দুজনেই ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়তে যে অচল অবস্থা আছে, দুজনের জন্যই। আবার একটা কনভোকেশন হবে, ছাত্রছাত্রী যারা তোমার গিয়ে পড়াশোনা করেছে, রেজাল্ট ভালো করেছে। আমি নিজে আলিপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। একটা প্রথম থেকে একটা গোটা পরিবারের একটা আবেগ তৈরি হয়, যেহেতু শিক্ষাবিদ যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, কে পিএইচডি পেলো, কে ফার্স্ট ক্লাস পেলো, কে ডিগ্রি পাবে, পোস্ট ডিগ্রি পাবে, তার জন্য একটা প্রস্তুতি চলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা আমি নিজে জানি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ও তাই হয়। সেখানে দাঁড়িয়ে এরা আসলে যেটা করলেন, এই ছাত্রদের প্রতি অন্যায় করলেন। আবার এদের এই সার্টিফিকেট নিয়ে এরা তো পরবর্তী আরও উচ্চতর ধাপে যাবে, সেখানে এরা বাধা সৃষ্টি করছে।